দেশের খবরে আপনাদের স্বাগত, সঙ্গে আমি শুভ্র রয়েছি। নজর রাখবো হেডলাইন্সে। এসআইআর আতঙ্কে রাজ্যে ফের মৃত্যু। ব্যারাকপুরে মৃত 33 বছরের তরুণী 15 বছর আগে এসেছিলেন বাংলাদেশ থেকে, ফিরে যেতে চাইছিলেন ঢাকায় অশান্তি স্বামীর সঙ্গে। তেলেঙ্গানায় মন্ত্রী হলেন আজারউদ্দিন, দায়িত্ব পাচ্ছেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে। জুবিলি হিলস উপনির্বাচনের আগে চাপে বিজেপি, মন্ত্রিসভায় প্রথম মুসলিম মুখ কংগ্রেসের। নিষিদ্ধ ঘোষণা করা হোক আরএসএসকে, দেশ জুড়ে অশান্তি তৈরির চেষ্টা, বললেন মল্লিকার্জুন খার্গে। ইন্দিরা গান্ধীর মৃত্যুদিনে সরব কংগ্রেস, প্রকাশ্যে আনা হলো সর্দার বল্লভভাই প্যাটেলের চিঠি। বিহার ইশতেহার প্রকাশ, এনডিএর ক্ষমতা এলে 1 কোটি চাকরির দাবি বিজেপির। বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল? পাল্টা নিশানা তেজস্বীর, শুরু বাকযুদ্ধ। আসছে বিস্তারিত খবরে। এসআইআর আতঙ্কে রাজ্যে ফের মৃত্যু হলো এক তরুণীর। 15 বছর আগে বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন তারা। বাংলায় এসআইআর লাগু হওয়ায় ফের বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য স্বামীকে বলেছিলেন তিনি। এ নিয়ে অশান্তি হয়, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এসআইআর আতঙ্কে আরও এক মহিলা আত্মঘাতী হলেন রাজ্যে। উত্তর 24 পরগনার ব্যারাকপুরের কেজি স্কুল রোডের বাসিন্দা কাকলি সরকার বাংলাদেশ থেকে এসেছিলেন এদেশে। এসআইআর লাগু হওয়ার পর তাদের গোটা পরিবার আতঙ্কে ছিল। বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য স্বামীর ওপর চাপ তৈরি করতে থাকেন তিনি, কিন্তু তার স্বামী বাংলাদেশে ফিরে যেতে চাইছিলেন না। এই নিয়ে অশান্তি হয়, শেষ পর্যন্ত আতঙ্কে আত্মঘাতী হলেন 33 বছরের কাকলি সরকার। ওই বাপের বাড়ি যাবার চাইছিল বাংলা, অনেক গোলমাল না, পাসপোর্ট বানাই পারে নাই, ভাইয়ের বিয়া গেল, মা বাপের অসুখ দেখবার চাইছিল। আচ্ছা, পরে আমরা না করি নাই, আমরা তুমি যা করলে যাও। অনেক গোলমালের মধ্যে ছেলে কেমনে যাই থেকে তেলাসি আরম্ভ হয়ে গেছে। মানে কইছে যে এটা ঠিক হয়, তোমার পরে পাসপোর্ট বানাই নিয়ে না, তার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমি এই বাড়ি থাকুন না, এই বাড়ি থাকুন না, আমার কোনো কিছু ভালো লাগে না। এত বড় কাগজ লিখে খেয়ে গেছে দরজা থেকে যে আমি এই মরণের দায়ী, আমি কেউ আমারে মারেও নাই, আমি নিজে মরছি। আর আমি ভালো লাগে না, মা বাপরে দেখবার চেয়েছিলাম, আমার বাংলায় যাইতে ইচ্ছা করছিল, অনেক কিছু লেখছে। ওই জানে সব পুলিশের দেখে নিয়ে গেছে কাগজটা। আচ্ছা, আর কিছু লেখে নাই? অনেক কিছু লেখছে, কিন্তু আমার ছেলের কথাও লেখে নাই, আমার ওই বাপের খালি ওই বাপের বাড়ি বাংলায় যাই পারলো না, ওইটাই দিচ্ছে। এনআরসির ব্যাপারে কিছু এলআইসির ব্যাপারেও বলছে যে এটাও তো হবে, এটাও একটু অশান্তি আছে। বাংলায় এসআইআর লাগু হবার পর আতঙ্কে রয়েছেন মানুষ। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তারাই আতঙ্কে রয়েছেন সবচেয়ে বেশি করে। সেক্রেটারি সাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে যেন বাদ না যায়, সেজন্য সিভিক তৈরির নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধায়ক, সাংসদ, হেভিওয়েট নেতারা থাকবেন 15 জনের কমিটিতে। সেই কমিটি নজরদারি চালাবে বিএলওদের ওপরও। দলের সাংসদ বিধায়কদের নিয়ে এবার ওয়ার রুম করার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বিধানসভায় 15 জনের টিম থাকবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে নির্দেশ দিয়েছেন সেখানে বলা হয়েছে হার্ড কপি ও ডিজিটাল লিস্ট মিলিয়ে দেখতে হবে। যদি কোথাও তালিকায় অসঙ্গতি ধরা পড়ে তাহলে আইনি পদক্ষেপ নিতে হবে। ইতিমধ্যে হাইকোর্টে এসআইআর নিয়ে মামলা দায়ের করেছেন এক সমাজকর্মী। তিনি বলেছেন আদালতের নজরদারিতে এসআইআর হোক বাংলায়। মামলা করার অনুমতি দিয়েছেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। সম্ভবত আগামী সপ্তাহে মামলা শুনানি হবে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেখানে বলা হয়েছে তৃণমূলের প্রত্যেকটি ক্যাম্পে থাকবে হেল্প ডেস্ক, প্রিন্টার, ল্যাপটপ। মানুষ সাহায্য চাইলে তাকে সর্বতভাবে সাহায্য করতে হবে। সবসময় বিএলওর সঙ্গে যোগাযোগ রাখতে হবে। গত কয়েকদিনে দেখা গেছে অশোকনগর, কোচবিহারে বহু এলাকায় অসঙ্গতি ধরা পড়েছে ভোটার তালিকায়। এ নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিতর্কের মধ্যেই নতুন ওয়েবসাইট লঞ্চ করল নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বিহারে নির্বাচনী ইশতেহার প্রকাশ করলো বিজেপি। এনডিএ জোট ক্ষমতা এলে 1 কোটি চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এনডিএর এই ইশতেহারকে জুমলা বলেছেন তেজস্বী যাদব। প্রধানমন্ত্রীর বছরের 2 কোটি চাকরির প্রতিশ্রুতি নিয়ে সরব হয়েছেন তিনি। কেন্দ্রে ক্ষমতা এলে বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারে এবার এনডিএ ক্ষমতা এলে 1 কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। ইশতেহার প্রকাশ করে প্রতিশ্রুতি দিলেন এনডিএ নেতারা। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ক্ষমতা এলে 50 লক্ষ নতুন পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে। 5 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে চিকিৎসা পরিষেবার জন্য। 125 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। और 1 करोड़ महिलाओं को लखपति दीदी बनाने का काम बिहार की सरकार, बिहार एनडीए का संकल्प पत्र हम लोगों ने रखा है। एग्रीकल्चर इंफ्रास्ट्रक्चर में 1 लाख करोड़ रुपया का निवेश और पंचायत स्तर पर सभी जगह पर जिस तरह धान आदि प्राप्ति का काम हम करते हैं, गेहूं, दलहन, मक्का का भी एमएसपी के माध्यम से खरीदने का काम करेंगे। एक्सप्रेसवे और रेलवे से
बिहार को मिलेगा और रफ्तार। 7 एक्सप्रेसवे लगभग 3600 किलोमीटर इसमें जोड़े जाएंगे, 3600 किलोमीटर रेलवे ट्रैक जोड़े जाएंगे और 4 शहर को मेट्रो सेवा देने की शुरुआत की जाएगी। ইস্তেহার প্রকাশ করে এনডিএ জানিয়েছে এটা হলো সংকল্পপত্র। এনডিএকে পাল্টা নিশানা করেছেন তেজস্বী যাদব। তিনি বলেছেন এটা সংকল্পপত্র নয়, এটা আসলে সরি পত্র। এটা এক ধরনের জুমলা। বিজেপি ও এনডিএর 20 বছরের শাসনকালে বিহারে কোনো কারখানা হয়নি। কেন্দ্রে 11 বছর ক্ষমতায় রয়েছেন নরেন্দ্র মোদী। সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে গত 5 বছরে তার নিজের রাজ্য গুজরাটে মাত্র 36 জন সরকারি চাকরি পেয়েছেন। গোটা দেশে এখন 5.2% মানুষের কোনো কাজ নেই। যত কাজ করছেন মানুষ তার বেশিরভাগই নির্মাণ সংস্থায়। এই সেক্টরেই 65% বেশি মানুষ কাজ করেন, অর্থাৎ রাজমিস্ত্রি আর তার জোগাড়ের কাজ বাড়ছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। তেলেঙ্গানার মন্ত্রী হলেন মোহাম্মদ আজহারউদ্দিন। সম্ভবত তিনি সংখ্যালঘু দপ্তরের দায়িত্ব পাচ্ছেন, একই সঙ্গে ক্রীড়া দপ্তরের দায়িত্বও পাবেন তিনি। আজই তিনি শপথ নেন। আজহারউদ্দিন বলেন নতুন করে পথ চলা শুরু হলো। রাজনীতিতে নতুন জীবন শুরু করলেন মোহাম্মদ আজহারউদ্দিন। তেলেঙ্গানার মন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। রাজ্যের 16তম মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন ক্যাপ্টেন। একসময় তিনি ছিলেন কংগ্রেসের সাংসদ, পরে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এখন তিনি তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি। 2023 সালে কংগ্রেস প্রার্থী হিসেবে তিনি হায়দ্রাবাদের জুবিলি হিলসে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু পরাজিত হয়েছিলেন। 11ই নভেম্বর জুবিলি হিলস উপনির্বাচন রয়েছে। বিআরএস বিধায়কের মৃত্যুর পর এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। শপথ নেওয়ার পর আজহারউদ্দিন বলেন ক্রিকেটে দেশের হয়ে তার অভিষেক হয়েছিল 31শে ডিসেম্বর, আর আজ 31শে অক্টোবর ইন্দিরা গান্ধীর মৃত্যুদিনে নতুন জীবন শুরু করলাম। একটা বৃত্ত সম্পূর্ণ হলো। बिल्कुल दो अलग बात है, आप इसको दोनों में मत जुड़ाइए। आप वो तो गवर्नमेंट का प्रेरोगेटिव है, गवर्नमेंट जैसा चाहे वैसा कर सकते हैं। अभी मेरे को मालूम नहीं, ये पूरा कैबिनेट डिसाइड करे, सीएम डिसाइड करेंगे। जो भी मुझे देगा मैं बिल्कुल ईमानदारी से और काम करूंगा, और अपलिफ्टमेंट ऑफ डाउन ट्रॉडन और जो नीचे के तबके लोग होंगे उनको मैं जरूर काम करूंगा। मुझे नहीं मालूम, नहीं किशन रेड्डी वो क्या उनके बारे में क्या बात कर रहे हैं, बताइए क्या इलेक्शन, कुछ भी इलेक्शन है, पूरे केसेस पूरे कौन से केसेस है कुछ भी मालूम नहीं उनको आधे नॉलेज नहीं है उनको, कुछ भी बोल सकते हैं। मैं एकदम अलग टाइप का आदमी हूँ। मेरे बारे में अभी नहीं पहले से ही बोला जा रहा है, तो मुझे इसमें कुछ फर्क नहीं पड़ता। मुझे मालूम मैं क्या हूँ, मैं कितना पेट्रियट हूँ, मैं इंडिया के लिए क्या गया मुझे मालूम। मेरे को किसी का एक्चुअली सर्टिफिकेट की जरूरत नहीं है यहाँ पे। थैंक यू। ओके, ये देखिए ऑलरेडी जो भी वहाँ पे गया है इलेक्शन में हुआ है उसके बारे में तो मैं कुछ भी नहीं बोलता हूँ। मैं यहाँ पे एक ही बात कहता हूँ कि मुझे बहुत खुशी है। मैं मेरी पूरी फैमिली, मेरे फादर, मेरे मदर, मेरे ग्रैंडफादर, मेरे ग्रैंड मदर और मेरे बेटे और जितने भी मेरे फैमिली में जुड़े उनका मैं बहुत शुक्रिया करता हूँ। आज के दिन मैं यहाँ पे बहुत खुश हूँ कि मुझे अल्लाह ताला ने पेशेंस जो था मैं আজহারউদ্দিন বিধায়ক না হলেও তাকে হায়দ্রাবাদের মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিলের জন্য মনোনীত করা হয়েছে। তিনি সরকার মনোনীত, যদিও তার নামে এখনো শিলমোহর দেয়নি রাজ্যপাল। তাকে 6 মাসের মধ্যে এমএলসি হতেই হবে। সূত্রের খবর আজহারউদ্দিনকে তেলেঙ্গানার সংখ্যালঘু দপ্তর আর ক্রীড়ামন্ত্রী করা হচ্ছে। জুবিলি হিলসে 1 লক্ষ ভোটার রয়েছেন, তাদের প্রভাবিত করার জন্যই আজহারউদ্দিনকে মন্ত্রী করা হয়েছে বলে অভিযোগ তুলেছিল বিজেপি। আজহার যোগ্য জবাব দিয়েছেন বিজেপিকে। তিনি বলেন আমাকে দল যখন যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করেছি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। আরএসএস কে নিষিদ্ধ ঘোষণা করা হোক দেশ জুড়ে বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন আরএসএস দেশ জুড়ে অশান্তি তৈরির চেষ্টা করছে। দেশ জুড়ে আরএসএস কে নিষিদ্ধ ঘোষণা করা প্রয়োজন বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আজ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে তিনি বলেন এটা আমার ব্যক্তিগত মত, আরএসএস এর যা আদর্শ তা বিষের মতো। আজ 31শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন, একই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুদিন। খাড়গে বলেন একজন ছিলেন লৌহ পুরুষ, আরেকজন ছিলেন লৌহ নারী। কিন্তু আরএসএস যেভাবে দেশ জুড়ে হিংসা ছড়াচ্ছে তাদের নিষিদ্ধ ঘোষণা করা দরকার। আরএসএস কে দেশ জুড়ে অশান্তি তৈরির চেষ্টা করছে আরএসএস, তার সঙ্গে রয়েছে বিজেপি। এরা হলো বিষাক্ত সাপের মতো। 9 जुलाई 2024 को मोदी सरकार ने इस 58 वर्षीय प्रतिबंध को समाप्त कर दिया। इनके ज़माने में हुआ, मोदी जी के ज़माने में हुआ, जिससे सरकारी कर्मचारियों को अब आरएसएस और उसकी गतिविधियों से जुड़ने की अनुमति मिल गई। तो ये हटाने के लिए हम अभी भी मांग कर रहे हैं। हम ये चाहते हैं कोई ऐसी संस्था जिस संस्थाओं को वल्लभ भाई पटेल जी ने बैन किया था, गांधी जी के जो
मृत्यु में इन लोगों का पात्र है समझ के उन्होंने अपने पत्रों में स्पष्ट किया है, लेकिन वो लोग उन लोगों को ये सरकार आज इन कर्मचारियों को इसमें आने की मदद कर रही है। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ সিং যাদব বলেন, মল্লিকার্জুন খার্গে যা বলেছেন এটা তার ব্যক্তিগত মত, কিন্তু সমাজবাদী পার্টি মনে করে আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করাই প্রয়োজন। যদি নরেন্দ্র মোদী বা অমিত শাহ সর্দার বল্লভভাই প্যাটেলকে সামান্যতম সম্মান করেন তাহলে আরএসএসকে নিষিদ্ধ করা প্রয়োজন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও বলেছেন, 1948 সালে 4 ফেব্রুয়ারি সর্দার বল্লভভাই প্যাটেল চিঠি লিখেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। সেই চিঠিতে তিনি বলেছিলেন আরএসএস মহাত্মা গান্ধীকে খুনের পর যেভাবে উল্লাস করেছে তাতে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কয়েকদিন আগে মল্লিকার্জুন খার্গে নিজের রাজ্য কর্ণাটকে আরএসএসকে প্রকাশ্য সভার অনুমতি দেয়নি। এ নিয়ে বিতর্কও যদিও কম হয়নি, শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হয় আরএসএস। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের ফল প্রকাশ হলো আজ। প্রথম 10-এ রয়েছেন 69 জন, এদের মধ্যে 55 জনই রামকৃষ্ণ মিশনের পড়ুয়া। এই 55 জনের মধ্যে 31 জন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া, 24 জন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র। উচ্চ মাধ্যমিকের ওয়েমার শিট সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি। প্রথম হয়েছেন পুরুলিয়ার প্রীতম বল্লভ আর আদিত্য জানা। দেশের খবর আজ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।